জীবন মানেই সংগ্রাম। জীবন মানেই প্রতিদিন নতুন করে শুরু করা। কতবার আমরা ভেবেছি যে আর পারবো না, সব শেষ, আর কোনো পথ নেই। অথচ সেই শেষের মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন শুরু। মানুষের ভেতরে এমন এক শক্তি আছে যা কখনো মরে না, কখনো নিঃশেষ হয় না। সেই শক্তি মানুষকে বারবার ভাঙা জায়গা থেকে জোড়া লাগায়, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। আজ হয়তো তুমি ক্লান্ত, ভগ্ন হৃদয়, তোমার স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবুও ভেবো না সব শেষ হয়ে গেছে। যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে, যতদিন হৃদয় স্পন্দিত হচ্ছে ততদিন নতুন করে গড়ার সম্ভাবনা আছে। আমরা ছোটবেলায় হাঁটা শিখেছিলাম, কতবার পড়ে গিয়ে প্রতিবারই উঠে দাঁড়াতে পেরেছিলাম, কারণ আমাদের ভেতরে ছিল হার না মানার এক সহজাত প্রবৃত্তি। বড় হওয়ার পর সেই শক্তিটাই আমরা ভুলে যাই। সমাজ, ব্যর্থতা, সমালোচনা, দুঃখ সব মিলে আমাদের শেখায় ভেঙে পড়তে, নিজের শক্তিকে অবহেলা করতে। অথচ সত্যি যদি আমরা সেই ছোটবেলার শিশুটির মতো সাহস রাখতে পারি, তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তুমি জানো, পৃথিবীতে প্রতিটি সফল মানুষের গল্পই ব্যর্থতার ভাঙা ইটের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। যারা আজ উচ্চতায় দাঁড়িয়ে আছে তারা একসময় তলা নিতেও নেমেছিল, কিন্তু তারা থামেনি, তারা হাল ছাড়েনি। অনেক সময় আমরা শুধু তাদের গন্তব্য দেখি, পথের দুঃখগুলো দেখি না। অথচ সেই অশ্রু, সেই ক্ষত, সেই সংগ্রামই তাদের শক্তি হয়ে উঠেছিল। তাই তুমি যদি আজ ভেঙে পড়ো, দুঃখ পেয়ে থাকো, তবে ভেবো না এটা তোমার দুর্বলতা, এটাই তোমার সাফল্যের বীজ। কোনো কাজই ছোট নয়, কোনো স্বপ্নই অসম্ভব নয়। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। হয়তো আজ তোমার হাতে টাকা নেই, হয়তো পরিবার পাশে নেই, হয়তো বন্ধুদের সমর্থনও পাচ্ছ না, কিন্তু মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় সমর্থন হচ্ছে তোমার নিজের ভেতরের বিশ্বাস। সেই বিশ্বাসটা যদি তুমি জাগিয়ে তুলতে পারো, তবে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আসলে নিজের সঙ্গে। বাইরের শত্রুকে জেতা কঠিন নয়, কঠিন হলো নিজের ভেতরের ভয়কে জেতা। ভয়ই তোমাকে বারবার পিছিয়ে দেয়। ভয় তোমাকে বলে তুমি পারবে না, তুমি যথেষ্ট যোগ্য নয়। অথচ সত্যি হলো, ভয় হলো মায়ার মতো। এটা তখনই শক্তিশালী হয় যখন তুমি ওকে গুরুত্ব দাও। যদি একবার তুমি সাহস করে নিজের ভয়ের দিকে তাকাও, তুমি বুঝবে ওটা কেবলই একটি ছায়া, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। কখনো কি ভেবেছ কেন ঝড়ের পরেও গাছগুলো দাঁড়িয়ে থাকে? কারণ তাদের শেকড় গভীরে রয়েছে। মানুষের জীবনও তাই। বাইরের ঝড় ঝাপটা সবসময় আসবে, কিন্তু যার ভেতরে বিশ্বাসের শেকড় মজবুত, তাকে কিছুতেই ভাঙা যায় না। তাই তোমারও উচিত নিজের ভেতরের সেই শেকড়কে শক্ত করা। আত্মবিশ্বাস, আশা, অধ্যবসায়, সাহস, এগুলোই তোমার মূল ভিত্তি। আমরা অনেক সময় অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি, ভাবি ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার নেই কেন? কিন্তু সত্য হলো, প্রতিটি মানুষের পথ আলাদা, গন্তব্যও আলাদা। তুমি যদি শুধু অন্যের সঙ্গে তুলনা করে নিজের যাত্রাকে অবমূল্যায়ন করো, তবে কখনোই শান্তি পাবে না। ফুল কখনো পাখির সঙ্গে তুলনা করে না, নদী কখনো পাহাড়ের সঙ্গে তুলনা করে না, তবুও প্রত্যেকেই আপন স্বভাবেই সুন্দর। তাই তুমিও নিজের মতো করেই বিশেষ। তোমার জীবনের রং অন্যরকম, আর সেটাই তোমার সৌন্দর্য। জীবন মানেই উত্থান পতন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, হাসি কান্না,
সবই এর অঙ্গ। যদি তুমি ভেবো কেবল আনন্দেই জীবন ভরে থাকবে, তবে তুমি ভুল করবে। অন্ধকার না থাকলে যেমন আলো বোঝা যায় না, তেমনি দুঃখ না থাকলে আনন্দের মূল্য বোঝা যায় না। তাই দুঃখ যখন আসে তখন সেটাকে গ্রহণ করো জীবনের শিক্ষক হিসাবে, কারণ দুঃখই আমাদের শক্ত করে, নতুন করে গড়ে তোলে, আমাদের ভেতরে নতুন আলো, আশার আলো জাগায়। অনেক সময় মানুষ ভাবে, আমি তো এত চেষ্টা করলাম তবুও ফল পেলাম না। কিন্তু মনে রেখো, প্রতিটি প্রচেষ্টার একটা সময় থাকে। বীজ বুনলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে। হয়তো আজ তোমার চেষ্টা অদৃশ্য, কিন্তু আগামীকাল সেটাই এক বিশাল বৃক্ষ হয়ে তোমাকে ছায়া দেবে। তাই কখনোই হাল ছেড়ো না, প্রতিটি চেষ্টা একদিন ফল দেবে। তুমি যদি ক্লান্ত হয়ে যাও, কিছুক্ষণ বিশ্রাম নাও, কিন্তু কখনো থেমে যেও না। বিশ্রাম মানে ব্যর্থতা নয়, বরং নতুন করে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। পাখিরাও তো দীর্ঘ উড়ে গিয়ে মাঝে মাঝে ডালপালায় বসে শক্তি সঞ্চার করে আবার উড়ে যায়। জীবনের ক্ষেত্রেও তাই, একটু বিরতি নাও, তারপর আবারও লড়াই করো। সফলতা মানে শুধু বড় কিছু অর্জন নয়, সফলতা মানে প্রতিদিন নিজের ভয়কে একটু একটু করে জয় করা। সফলতা মানে নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়া। সফলতা মানে তোমার চারপাশে থাকা মানুষের মুখে হাসি ফোটানো। সফলতা মানে প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় মনে হওয়া যে আজকের দিনটাও বৃথা যায়নি। মনে রাখো, জীবন খুব ছোট, তুমি জানো না কাল তোমার কাছে থাকবে কিনা। তাই প্রতিটি দিনকেই শেষ দিন ভেবে বাঁচো, ভালোবাসো, হাসো, কৃতজ্ঞ থাকো, স্বপ্ন দেখো আর চেষ্টা করো। ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতাই তোমাকে সত্যিকারের মানুষ করে তুলবে। তুমি অনন্য, তোমার মতো আর কেউ নেই এই পৃথিবীতে। তোমার প্রতিভা, তোমার হৃদয়, তোমার স্বপ্ন সবই তোমাকে আলাদা করে তোলে। তাই নিজেকে ছোট করে দেখো না, নিজেকে অবহেলা করো না। মনে রেখো, তুমি জন্মেছ কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যে। হয়তো তুমি এখনো সেটা জানো না, কিন্তু একদিন তুমি নিজেই বুঝতে পারবে কেন এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে। জীবন একটা উপহার, এই উপহারকে নষ্ট করে দিও না অভিযোগ করে, হাল ছেড়ে দিয়ে বা নিজেকে ঘৃণা করে, বরং এটাকে সুন্দর করে গড়ে তোলো ভালোবাসা দিয়ে, ইতিবাচকতা দিয়ে আর নিরন্তর চেষ্টা দিয়ে। তুমি পারবে, নিশ্চয়ই পারবে। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দ্বিধা থেকে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। এবং চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন। আপনার একটি কমেন্ট আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহী করে তুলবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।